প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। অগ্নিঝরা ৭১ চ্যানেল আপনাদের সুস্বাগত জানাচ্ছি। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণার ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি যশোর জেলার সীমান্তবর্তী সাতসহ উপজেলার বোয়ালিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা জনাব রবিউল ইসলাম, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সাথে সাথে তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। আমি আজকে তার সাক্ষাৎকার নেব। যারা রবিউল ইসলাম, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং আপনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তো প্রথমেই আমি আপনাকে জানতে চাইব যে ১৯৭১-এর যে মুক্তিযুদ্ধে আপনি যোগদান করলেন, সেই মুক্তিযুদ্ধে যোগদানের প্রেরণাটা আপনি কোথা থেকে পেলেন? নিজে থেকেই, না পরিবার থেকে, বা বাধা বা প্রেরণা পেয়েছিলেন কিনা সেটা আমি একটু জানতে চাই। বা আপনি তখন কোন ক্লাসে পড়তেন সেটা যদি একটু বলেন। আমি তখন ছিলাম খাজুরা স্কুলে ১০ম শ্রেণীর ছাত্র। তখন সমস্ত সারা বাংলাদেশের ভিতরে নৌকা নিয়ে একটা স্লোগান ছিল এবং সেই স্লোগানে সবাই নৌকা নৌকা পেটে পাগল হয়েছে। জি। এমনকি আমরা যারা ছাত্র ছিলাম, ছাত্ররা অনবরত ওইদিকে শেখ মুজিব করে পাগল ছিল। এমত অবস্থায় ইলেকশন হওয়ার পরে শেখ সাহেব যখন পাশ করলেন, পাশ করার পরে পাকিস্তানি সেনারা বা পাকিস্তানি শাসকরা ক্ষমতা শেখ সাহেবের হাতে দেয়। না দেওয়ার পরে হরতাল শুরু হয়, ছাত্র জনতা মিলে হরতাল শুরু হয়। সেই হরতালে আমরাও তখন যোগ দিই। আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন খাজুরা স্কুলে, সেখানে হরতাল? সেখানে সমস্ত দেশ জুড়ে হয়। আপনি তখন কি করেন? পড়াশোনা করেন? আমি তখন পড়াশোনা করি। আচ্ছা। আমি ছাত্র ছিলাম। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাত্রে ক্যান্টনমেন্ট থেকে খান সেনা আশেপাশের সমস্ত গ্রাম জ্বালিয়ে দেয়। ক্যান্টনমেন্ট বলতে আপনি যশোর ক্যান্টনমেন্টের কথা বলছি। আশেপাশের সমস্ত গ্রাম জ্বালিয়ে দেয় এবং মানুষ গরু যেখানে পায় সেখানেই তারা মারে। এই অবস্থায় আমরা যশোর ক্যান্টনমেন্ট থেকে ৯ মাইল দূরে আমাদের স্কুল বা আমি যেখানে থাকতাম সেই গ্রাম, তার পাশ দিয়ে পাকা রাস্তা ছিল এবং এখনও আছে। ওই রাস্তা দিয়ে যখন খান সেনা যেত গাড়ি যাই করে, আমরা দেখতাম দূরে দাঁড়িয়ে। ওখানে ছিল একটা বিলের পাশে আমরা দেখতাম ওরা চলে যাচ্ছে এবং আশেপাশে গুলিগুল্লা করতে করতে যাচ্ছে। এটা ২৫শে মার্চের পরে? ২৫শে মার্চের পরে ২৬শে মার্চ থেকে শুরু। আচ্ছা, এখানে আমরা একটি প্রশ্ন দিই। ২৬শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা, বা আপনারা কি কখন জানলেন যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে? নাকি ওইটাই সিগন্যাল ছিল, না ওই কোনো ঘোষণা ছিল? শেখ সাহেবের একটা কথা ছিল, আমাদের মনে সবসময় ঘাটা থাকতো, যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। ৭ই মার্চের ভাষণ? ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে আমরা সেই ভাষণকে কেন্দ্র করি এবং মনের ভিতরে গেঁথে রেখে সেটাই আমরা পালন করেছি। আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছেন? আমরা কানে শুনিনি, তবে মানুষের মুখে মুখে সব শুনেছি। কি শুনেছিলেন? মানুষের মুখে মুখে শুনেছি শেখ সাহেব ঘোষণা দিয়েছে যে সারা বাংলাদেশ এখন স্বাধীনতা। ২৬শে মার্চ রাত্রেই উনি ঘোষণা করে গেছেন যে বাংলা স্বাধীন। এইটা মানুষের মুখে মুখে শুনেছেন? মানুষের মুখে মুখে শুনেছি যে বঙ্গবন্ধু ঘোষণা করে গিয়েছেন। উনি যে কারাগারে বন্দী হয়েছে, এই সংবাদ কি আপনারা তৃণমূল থেকে পেয়েছেন? আমরা পাই তখন আমরা, নাকি কিছু জানেন না? তখন আমরা শুনিনি। আমরা শুনি আমি যখন মুক্তিযুদ্ধে যাই ভারতে। আচ্ছা। ভারতে বসে শুনছি শেখ সাহেবকে বন্দি করে কারাগারে নেওয়া হয়। ভারতে বসে শুনেছেন? হ্যাঁ, তার আগ পর্যন্ত আপনার কাছে কি মনে হয়েছে বঙ্গবন্ধু কোথায় আছেন? আমরা তখন মনে করেছি বঙ্গবন্ধু ঢাকায় আছেন এবং মুক্তিযুদ্ধের যে যুদ্ধের যে একটা নির্দেশ, সেই নির্দেশ উনি দিয়ে যাচ্ছেন।
এটাই জানতেন। এইটাই জানতাম। তারপরে আমরা 27শে মার্চ ওই গ্রাম থেকে আমরা বেরিয়ে আসি। আচ্ছা আমরা বেশ কয়েকজন ছাত্র। আচ্ছা, এখানে ইতিহাসের আরেকটি পার্ট রয়েছে, সেটা হচ্ছে মেজর জিয়াউর রহমানের কালুরঘাটের বেতা কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা, এ সম্পর্কে ওটা আমরা শুনি। শোনেননি? না। আচ্ছা, ঠিক আছে। ওটা আমরা আপনারা শুনি। শোনেননি, আপনারা শুনেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এরা পরস্পর পরস্পর শুনি। শুনেছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা ছাত্ররা বেশ কয়েকজন ছাত্র আমরা ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে প্রথমে চলে যাই আমরা ভারতের বনগ্রাম। বনগ্রাম যাওয়ার পরে বনগ্রাম বলতে কি বনগা বোঝাচ্ছে? এই বনগা, ওখানে যাওয়ার পরে কয়েকজন ওখানে ভর্তি হয়। কালীখোলা নামে একটা ক্যাম্প ছিল, ওখানে রিক্রুটিং করা হতো মুক্তিযোদ্ধাদের। আপনারা কয়জন গেলেন? আমরা গেছিলাম একসাথে 22 জন। একসাথে 22 জন। এই এলাকা? সব আমাদের এলাকা ছিলাম আমরা 2 জন, ও, আমি আর আমার একটা ভাই। এই যাওয়া নিয়ে কি কোনো হেজিটেশন ছিল, না যাবেন এরকম মনোভাব ছিল আপনার? না, ওখান থেকেই আমরা প্রস্তুতি নিয়েই বেরোইছি যে আমরা ভারতে চলে যাব। ও, আচ্ছা, জি, কারণ তখন যুবক ছেলে দেখলেই ওরা গুলি করে। জি, জি। এই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ভারতে চলে যাবো, আমরা এখানে আর থাকবো না। এই মনোভাব নিয়ে আমরা গ্রাম থেকে বেরিয়ে চলে আসি। আচ্ছা, আসতে আমাদের প্রায় 2 দিন সময় লেগে গেছিলো, হেঁটে হাঁটা পথ, আরও অচেনা পথ, চিনি না, ও, লোকজনও পাইনি যে কারো জিজ্ঞেস করবো যে কোন পথে আমরা ভারত পর্যন্ত যাব। এই অবস্থায় আমরা ওখান থেকে চলে আসি। এসে টালিখোলা যাই। টালিখোলা যাওয়ার পরে বেশ কিছু আমরা 2 ভাই বাদে প্রায় লোকই ওখানে ভর্তি হয়। আমরা বাড়ি আসি। বাড়ি এসে গ্রাম ফাঁকা, আমাদের গ্রামে তখন কোনো লোক নেই। কোন গ্রাম আপনার? এই গোয়ালিয়া? গোয়ালিয়া গ্রামে কোনো লোক ছিল না, সবাই এখান থেকে চলে গেছিল ধুবা, আচ্ছা, ধান্যখোলা, উত্তরপাড়া আর অনেক ভারতের ভিতরে। ওইদিকে যাওয়ার কারণ কি? ওইদিকে একটু অপেক্ষা নিরাপদ? আমাদের গ্রাম সে নিরাপদ ছিল, আচ্ছা, কারণ আমাদের গ্রামটা রাস্তার পাশে। জি, এই জন্য বুঝতে পারছি। তাড়াতাড়ি এখানে পাকসেনা আসতে পারে। জি, জি। আর ঢিবা ঢিবা ওদিকে তখন কাঁচা রাস্তা, ও, পাকসেনা যাওয়ার অনেকটা দেরি হবে। দেরি হবে। এই জন্য এলাকার লোক সবাই ওই এলাকায় ঝুঁকেছে। আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে তখন আমার মা জীবিত, মার সাথে দেখা করি, দেখি মা। আপনারা কয় ভাই ছিলেন? আমরা 3 ভাই 2 বোন। আচ্ছা, আপনি কত নম্বর? আমি সবার ছোট। আর বড় ভাইরা? বড় ভাই চাষ করে। আমার মেজে ভাই ছিল, যোগদানের ইচ্ছা প্রকাশ করেনি? আমার মেজে ভাই ছিল, জি, উনি ছিল মুজাহিদ, মুজাহিদ। পাকিস্তান আমলের মুজাহিদ। উনিও গেছিলেন, কিন্তু দুঃখের বিষয় যে উনি অসুখগ্রস্ত হয়ে মারা গেছে স্বাধীনের পর। ও, দিকে মুক্তিযোদ্ধা ছিলেন? মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে যেতে পারে নাই। আচ্ছা, আচ্ছা, ওই ট্রেনিং শেষ করে ফিরে এসেই উনি অসুস্থ হয়ে মারা গেছে। জি। জানেন, তারপরে আমরা বাড়ি আসার পরে মা ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করি। দেখা সাক্ষাৎ করে এপ্রিলের 15 তারিখে আমরা এখান থেকে আবার চলে যাই। এপ্রিলে? এপ্রিলের 15 তারিখে আমরা আবার চলে যাই, যেয়ে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমরা এখানে 21 দিন ট্রেনিং করি। এটি বনগাই? বনগাঁয় না, এটা হচ্ছে বনগাঁর পাশে বারাকপুর। ব্যারাকপুর। বনগাঁ থেকে পশ্চিমী বারাকপুর, ওখানে ট্রেনিং চলতো? ওখানে ট্রেনিং চলতো। ওখানে পরপর দুটো রাজনৈতিক নেতাদের সাথে যোগ সদস্য ছিল না। যোগাযোগ ছিল না? তখন রাজনৈতিক কোনো নেতার সাথে আমাদের যোগাযোগ ছিল না। আচ্ছা, আচ্ছা, আমরা সরাসরি দিয়ে ওখানে ভর্তি হওয়ার পরে
এখানে 21 দিন পরে আমাদের নিয়ে যায় পরিচিত টাঙ্গুয়া। কাউকে পাইছেন নাকি? ওখানে দেশের লোক পাইছি, গ্রামের লোক পাইনি, তবে এলাকার লোক পাইছি। দু একজনের নাম বলবেন? এখন রঘুনাথপুরে ছিল রহিম মিয়াজি, দিল ইসলাম কিছু? না দিন ছিল আমাদের আগের কাছে। রহিম মিয়াজি ছিল, ও দৌলতপুরে ছিল আলতাফ হোসেন, তারপরে এখনো চাকিদার আছে? বেশি আছে দুর্গল চেয়ারম্যান তুলসী, উনি আমাদের পরবর্তী কমান্ডার ছিলেন। দুর্গল এখনো বেশি আছে। আচ্ছা, আলমগীর কবির যিনি কমান্ডার ছিলেন? আলমগীর কবির হচ্ছে উত্তরে, উনি ছিলেন লক্ষণপুরে। আর আমরা ট্রেনিং শেষ করে এসে আমরা ছিলাম দক্ষিণে উটখালি। তাহলে আপনাদের ট্রেনিং কতদিন হলো? ট্রেনিং এখানে হয়েছে 21 দিন, আর হাতিয়ার সহ হয়েছে 1 মাস। হাতিয়ার সহ কোথায়? টান্ডুয়া। চান্দুয়া। আচ্ছা, সেই ট্রেনিং আমরা শুনবো।